এক ভাই জানতে চেয়েছেন যে যেমন হচ্ছে মানে আপনি মাত্রাটা খুব কম ব্যবহার করে আপনার চোখে ঝাপসা দেখছেন। আ আ দেন মাথাও দেখা যায় ব্যথা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে আমি বলব। কারণ আম আ আ যেমন একটা কমন মেডিসিন সিটিজেন হাইড্রোক্লোরাইড যেটা হচ্ছে যে অ্যালার্জি বা হচ্ছে চুলকানি বা সর্দির জন্য ডাক্তাররা দিয়ে থাকেন। দেন প্যারাসিটামল এগুলো কিন্তু কমন মেডিসিন। এগুলা দেখা যায় ৯৯% মানুষেরই কিন্তু কোনো ক্ষতি করে না। কিন্তু ১% মানুষ আ আ আছে যারা হচ্ছে এগুলো কখনোই নিতে পারে না। নেয়া মাত্রই হচ্ছে ওদের মানে স্টিভেন জনসন সিনড্রোম এটা একটা মেডিকেল টার্ম। মানে তাদের দেখা যায় চামড়া কুঁচকে যাওয়া শুরু করে, ফোস্কা পড়ে যাওয়া শুরু করে। মানে মারাত্মক ক্ষতি হয়। দেন আজীবন হচ্ছে তারা এই ওষুধটা আর সেবন করতে পারে না আর নিতে পারে না। তাদের জন্য এটা একদম টোটালি রেস্ট্রিক্টেড থাকে। তো এই মানে বিষয়টা কিন্তু ডাক্তাররাও জানে না। কারণ এটা মানে আপনার জন্য যে ক্ষতিকর হবে সেটা কিন্তু তাদের জানারও কথা না। তো এমন হতে পারে যে এটা আপনার মানে ক্ষতি করছে বা আপনার সাথে এটা স্যুট করছে না। তো সেই ক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করেন বা আপনি আ যে নির্দেশিত মাত্রা আপনি পরিমাণে কম ব্যবহার করে আপনার ক্ষতি হচ্ছে দ্যাটস ওয়াই আপনি ভয় পাচ্ছেন হয়তোবা। যে এটা বেশি করলে যদি আরো বেশি ক্ষতি হয় সেক্ষেত্রে আ মানে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। দেন তিনি যদি এটা কন্টিনিউ করতে বলে, কন্টিনিউ করার পর যদি সমস্যাগুলো বেড়ে যায় তাহলে হয়তোবা আপনি ওই মিনক্সিডিলটা আর কন্টিনিউ করতে পারবেন না। ঠিক আছে? দেন আপনি মিনক্সিডিল লিকুইড ছেড়ে দিয়ে সিরাম ট্রাই করতে পারেন। কারণ সিরামের মধ্যে আ দেখা যায় যদিও মানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হিসাবে আপনার মিনক্সিডিল 5% থাকবে বাট হচ্ছে অন্যান্য উপাদানগুলো থাকার কারণে অনেক ক্ষেত্রেই মানে এই ধরনের ক্ষতির যে প্রবণতা সেটা কিন্তু কমে যায়। ঠিক আছে? আমাদের কাছে যে মিনক্সিডিল 5% এরকম সিরাম এভেইলেবল আছে। আ 30 দেন হচ্ছে 60 এমএল এর বোতলে পাওয়া যায়। তো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে দেন নিতে পারেন। ঠিক আছে? ধন্যবাদ। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন।